বুক ঠুকে যেভাবে কথা বলা হয় অন্য কেউ কোনো জায়গায় কথা বলার সাহস পায় না। কেন ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। তো যাই হোক, যারা জলসা কমিটি আয়োজন করেছেন, আপনাদেরও আয়োজনের সিস্টেম ঠিকভাবে তো করতে পারেন না। কিভাবে মাহফিল করতে হয়, কোন দিকে স্টেজ করতে হয়, কিভাবে মানুষকে বসাতে হয়, কোন দিকে, সেগুলো আপনাদের কোনো ঠিক নেই। এটা করে দিলেন, ব্যাস হয়ে গেল। এরকম করলে হবে না, এতে আমার নবীর মাহফিলকে অপমান করা হবে। তো যাই হোক, যারা কথা শুনে আসছেন, আল্লাহ আপনাদের ভালো করুক, দুনিয়া আখিরাতের আল্লাহ শান্তি দিক আপনাদের ঘরে। কিন্তু আমি আরো একবার বলবো, যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের যদি আমাদের মাহফিলে আসতে কোনো অসুবিধে থাকে, আল্লাহর হস্তে বলছি আপনারা আপনাদের জায়গায় চলে যান। আমরা আমাদের 10টা হোক, 5টা হোক, 20টা হোক, আমরা আমাদের নিয়ে থাকতে চাই। এখানে প্রেমের ব্যাপার, মহব্বতের ব্যাপার, এখানে লোক দেখানোর কোনো ব্যাপার নয় এটা। আর মনে রাখবেন, ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ম্যান পাওয়ার দেখিয়ে নয়, মানি পাওয়ার দেখিয়ে নয়, মাসুল পাওয়ার দেখিয়ে নয়। ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ইমানের পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান যার নেই, তার তো দুনিয়াতেও কোনো দাম নেই, আখিরাতেও দাম নেই। ইমানের পাওয়ারটা কি? অন্তর থেকে রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। তুমি আমি যদি মুসলমান হই, নবীকে যদি ভালোবাসি, তাহলে তোমাকে আমাকে নবীর আলোচনার মাহফিলে চটে বসতে তো লজ্জা লাগার ব্যাপার নয়। আমি জানি তোমাদের ঘরে অনেক লোক চেয়ারে বসা অভ্যেস করাচ্ছে, তাদের স্বার্থে হয়তো তোমাদেরকে ডেকে নিয়ে চেয়ারে বসায়। তোমরা চেয়ারে বসে বসে হয়তো ভিআইপি হয়ে গেছো, নিজেকে মনে করছো। কিচ্ছু ভিআইপি নয়। প্রকৃত ভিআইপি তো সে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে গোলাম হিসাবে কোরবান করতে পেরেছে, সেই তো প্রকৃত ভিআইপি। বাকি সব তো জাহান্নামের কুকুর হবে, জাহান্নামের কীট তৈরি হবে, জাহান্নামে বিভিন্ন সূরাতে জীব জন্তুর আখলাক তৈরি করে, সূরাত তৈরি করে আল্লাহ জাহান্নামে দেবে। যারা আমার নবী নয়, তাদের জন্য কোনো নাজাত নাই। শুনতে বলে যাচ্ছি ভাঙরের জমিনে, এর আগে অনেক কাজ করেছি। 8-10 বছর ধরে আমার পিছনে ষড়যন্ত্র চলছে, সমালোচনা চলছে। কোনো মায়ের বেটা পেরেছে সামনে আমার ডিবেটে বসে সমালোচনা করে আমাকে ভুল প্রমাণ করতে? বলুন, পেরেছে কেউ? না ইনশাআল্লাহ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করি আমি নবীর জন্য মানুষকে কথা বলি। আর যারা আমার নবীর দিনের দুশ্মন, সে অমুসলিম সুরাতে হোক আর মুসলিম সুরাতে হোক, তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলি, ওপেন কথা। অসুবিধা কি আছে? যদি এই কথাতে তারা কেউ যদি আমাকে মেরে দেয়, আমি নিজেকে শ্রেষ্ঠ মত পেয়েছি বলে মনে করব, যে মতটাকে শহীদের মরণ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া বাঁচার জন্য ছোটে, দুনিয়া বাঁচার জন্য ছোটে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, গোলাম প্রকৃত যারা হয়, তারা কবরে গিয়ে আমেনা লালকে দিদার পাওয়ার জন্য পেরেশানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ ইসলাম। দাড়ি তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। নামাজ তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। রোজা তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। রোজা তো আবু বকর সিদ্দিকও রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবায়ও রেখেছিল। হজ তো আবু বকর সিদ্দিকও করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। দান খায়রাত আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। রোজা আমার রাসূলের দরবারে বসে ইফতার আবু বকর সিদ্দিকও করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই সব থাকার পরও জাহান্নামে নিকৃষ্টতম শাস্তির ঘোষণা কোরআন দিয়েছে তাকে। কারণ কি? দাড়ি তো দুদিকেই,
নামাজ তো দুদিকেই, রোজা তো দুদিকেই, হজ তো দুদিকেই, দান খায়রাত তো দুদিকেই। কেন? ও ছিল মুনাফিক, আর আবু বকর ছিল এখান থেকে নবীকে মাননেওয়ালা, ভালোবাসনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান কোটি কোটি থেকে কিচ্ছু লাভ নেই। আজ চারিদিকে তাকিয়ে দেখো, যেখানেই মার খাচ্ছে মুসলমান। কুকুরের সম্মান আছে তো মুসলমানের সম্মান নেই। আমার ভাষাকে কেউ কেটে আবার একদল মুনাফিকরা টোল করতে পারে, দেখো আব্বাস মুসলমানকে কত ঘৃণা করছে। আমি ঘৃণা করলাম না হাকিকাতটা বললাম? বলুন বলুন, হাকিকাতটা বললাম। এই সমাজে মুসলমান এত লাঞ্ছিত কেন, এত অপমানিত কেন? একটাই কারণ, আমাদের বাহ্যিকটা মুসলমান রয়ে গেছে, ভেতরটা মুনাফিকিতে ভরে গেছে। আমাদের দিলে এ তামান্না নাই, এ লক্ষ্য নাই, যাহারে আমার রাসূলুল্লাহর কষ্টের ইসলামকে আমাদেরকে মানতে হবে ও বাঁচাতে হবে। এ স্বপ্ন কজন দেখে বলুন? আমি কারবার করব, ব্যবসা করব, রাজনীতি করব, যাই করি, উদ্দেশ্য তো থাকা দরকার। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই গোলামি করার জন্যই তো পাঠিয়েছে নাকি? কই কজনের চিন্তা ভাবনা আছে? আকসার মুসলমান নবীর দুশমনদের গোলামি করে। তাহলে বলো, এ জাতের উপরে আল্লাহর পক্ষ থেকে মার হবে না হবে না? 3 বছর সময় দিয়েছিলাম। ক বছর? 3 বছর। 1 বছর 10 মাস চলছে, এখনো 1 বছর 2 মাস বাকি আছে। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে মুসলমানদের, এত কঠিন বিপদে পড়বে। তার মধ্যে অলরেডি একটা খবর পেয়েছেন তো নাকি? একটা খবর পেয়েছেন তো? দেখো না আগে আগে কি হয়। তো যাক, আমি এসেছি, আমাকে ভাইয়েরা দাওয়াত করে নিয়ে এসেছে দিন ইসলামের 2টো কথা বলার জন্যে। এজন্যই দাওয়াত করেছো তো নাকি? তা আমি ইসলামের কথা বলবো। কারা কারা শুনতে আগ্রহ একটু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ। এবারে বলুন, ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম মুসা নবীর পক্ষে, ফেরাউনের বিরুদ্ধে। ইসলাম ইব্রাহিম নবীর পক্ষে, নমরুদের বিরুদ্ধে। ইসলাম আমার রাসূলুল্লাহর সাহাবাদের পক্ষে, আবু জেল, উদবা, সাইবাদের বিরুদ্ধে। ঠিক তো নাকি? তাহলে পক্ষে যখন যাদের, তাদের পক্ষে বলতে হবে। যাদের বিরুদ্ধে ইসলাম, তাদের বিরুদ্ধে বলতে হবে না হবে না? কথা বলুন। তাহলে আজকেও ইসলাম কারো পক্ষে কারো বিরুদ্ধে আছে না নাই? যাদের পক্ষে তাদের পক্ষে বলতে হবে, যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে হবে। অনেকে বলে যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি দান করি, কিন্তু সমাজে কি হচ্ছে আমি বিরোধী করতে যাব না। কিয়ামতের দিনে বেটা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কথা না। আপনি বলবেন আপনি কি করে বললেন? আমার রাসূল বলেছে, আল্লাহ বলেছে, তাই তো বলছি। কেন? এই ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে মানলো না, অস্বীকার করে নিল, ইনকার করে দিল। কখনো একটা ট্রেন 2টো পাট্টি ছাড়া চলতে পারে? কথা বলেন। তা ইসলাম নামক এই ট্রেন বুঝাবার জন্য বলছি, এরও 2টো পাট্টি আছে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এটার নাম হলো ইসলাম। আর একটুখানি বলি, হযরতে নবী লূত আলাইহিস সালাম। আমার এই ভাইগুলো, তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? দাঁড়িয়ে আছো কেন? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি তো বললাম চলে যাও, চলে যাও এখান থেকে। ভালো না লাগে দূর হয়ে যায় এখান থেকে। যাকে তার নবীর মাহফিলে, আলোচনার মাহফিলে বসতে ভালো লাগে না, সেরা মুসলমানের কোন পরাজয় আব্বাস সিদ্দিকীর নাই, অন্য কারো থাকতে পারে, আমার নেই। শুনছেন? তুমি কি ভাবছো? আমি তো
উদ্ধার হতে চাইছি, এবারে উদ্ধার হতে চাইছি, গুটিয়ে নিতে চাইছি। কথা কিছু মাথায় ঢুকছে? তুমি ভাবছো আমি ছাড়া হয়তো আব্বাস সিদ্দিকী চলবে না, দৌড় পোকা কোথাকারে, আমি নিজে থেকে গুটিয়ে নিতে চাইছি। কেন? খোদার গজব আসার সময় এবারে দুনিয়ার মানুষ সামনে এলে লড়াই করা যায়, খোদার গজবের কি মোকাবেলা করব বলুন তো? ক্ষমতা আছে? হ্যাঁ, খোদার গজব আসবে এবারে, খোদার পক্ষ থেকে মান আসবে, এমন এমন মহামারী আসবে, এমন এমন ভয়ানক জিলজালা আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে, মানুষ নেস্তে নাবুদ হয়ে যাবে। এই যে কলিকাতা শহর, খুব শিগগিরই খবর পাবেন ধ্বংস হয়ে যাবে, জিলজালা হয়ে, ভূমিকম্প হয়ে সব জমিনের নিচে নেমে যাবে, কিছু থাকবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? হ্যাঁ, আমি যা বলেছি রেকর্ড করেছেন, আজও বলছি রেকর্ড করুন, বেঁচে থাকি না থাকি আপনাদের আল্লাহ বাঁচিয়ে রাখুক। খোদার পক্ষ থেকে ভয়ানক ভয়ানক আযাব আসবে এবারে। কেন? এতদিন চলছিল আলাদা, এবারে চলছে আলাদা। এবারে এরা আল্লাহ পুরো দিনের উপরে হস্তক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহ ছেড়ে দেবে? আর এদের সঙ্গে আমরা সাথ দিয়েছি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? অতএব ভালো মানুষ হও, এসে বসো। আর নয়, আমি তো বলছি, আমি কি কাউকে জোর করছি ভাই? আমি তো অনুরোধ করছি, ভাই একটু সরে যা, সরে যা। কেন? তোমার মতো 10টা লোকের জন্য আমার 50টা ভালো ছেলে খারাপ হয়ে যাবে। এই যে দাঁড়ানো অভ্যাস, এই বসা ছেলেগুলো দেখে দেখে শিখবে না? শিখবে না? কথা বলে আপনারা বলবেন তো কথা, আমার কথায় আপনারা বেজার হচ্ছেন যারা বসে আছে? তে তো শিখবে যে চলো আমি একটু দাঁড়াই, আমি একটু দাঁড়াই। তাহলে পরিবেশটা ইসলামের, রাসূল বলছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? রাসূল বলছে কোরআনের মাহফিলে গিয়ে বসবে, তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? আমার আগে এই মৌলানা সাহেব ভাই মনে হয় 1 ঘন্টা আলোচনা করেছে, তাই তো নাকি? 1 ঘন্টা আলোচনা করেছে, তোমরা বসুনি কেন? অথচ এসেছো, দাঁড়িয়ে আছো কেন? তাহলে বলো, একটা আলেম তোমার নবীর কথা শোনাচ্ছে, তোমার দিনের কথা। আচ্ছা, আব্বাস সিদ্দিকী নাই খারাপ বলছো, তো এই ভাইটা তো সে তো দিনের কথা বলছে, আমার কথা নাই বলবেন, অন্য কথা বলছে। আল্লাহই জানে কি কথা বলছি না বলছি। কিয়ামত দিন বিচার তো হবে, আমারও হবে, তোমারও হবে। কিন্তু এই ভাইটার উপর তো তোমার সন্দেহ নেই, তোমার ভাঙরেরই তো ছেড়েছে। বলো, তোমরা এই অবহেলা করো কেন? এই অন্যায় করছো কেন? চারিদিকে কি হচ্ছে দেখে তোমাদের এখনো মনে হচ্ছে না যে আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে নত হওয়া দরকার, আমার চোখের পানি ফেলা দরকার? এটা কি এখনো বুঝার সময় হচ্ছে না? যাকেই বিশ্বাস করছো সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করছে, তোমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, চারিদিক তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল নাই। যাক, আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন, জবান খোলেন। ওয়ালা আলি। আমি প্রায় একটা কথা প্রায় জায়গায় বলি যে আমি ভাঙরে জলসালিতে চাই না, আমি প্রায় বলি, শুনেছেন আপনারা? আমি জলসালিতে ভাঙরে চাই না। এর কারণ আছে, এর কারণ আছে। সব এক মুহূর্তের মধ্যে সাইজ করে দিতে পারি আমি, অন্য জায়গায় হলে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হয় ফাঁকা হয়ে বেরিয়ে একদম সব চলে যাবে, দেখা যাবে না, আর নয় সব এসে বসে যাবে, ওর ঘাড় কেসতে হবে, আর নয় চলে যেতে হবে। দুটোর মধ্যে একটা, তিনটে কোনো অপশন নেই আমার কাছে। এই জন্যই ভাঙরে দাওয়াত নিই না। আর আমি রাগ কন্ট্রোল করে 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 আমি নিজেকে অনেক ক্ষতি করে ফেলছি। প্রচুর রাগ কন্ট্রোল করতে হয় আমাকে। আমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কথা কিছু বুঝছেন? অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কেন? আমি পড়েছি ইতিহাস, যে আমার রসুল কত কষ্ট করেছে, সাহাবারা কত কষ্ট করেছে। আহা, নবীর কাঁধে ঘোরা ইমাম হোসাইন পাক পুরো পরিবার নিয়ে কারবালায় কত কষ্ট করেছে। আজকে আমরা মুসলমান কি করছি? কি করছি আমরা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
مولانا محمد وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शरबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा পড়ো 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 দুদিন পরে কলেমাও প্রকাশ্য পড়তে পারবে না, পড়লে মারবে। এখন সুযোগ আছে, একটু পড়ে লাও। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার ধর্ম তার কাছে, যার বিশ্বাস, যার আস্থা, যার ভালোবাসা তার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য কথা নাই। আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফের অনুসারী বানিয়েছেন, গাইড বুক হিসাবে কোরআনকে পাঠিয়েছেন এবং দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে উম্মতি করে পাঠিয়েছে, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, আল্লাহর ওলির দেশের মানুষ, জামানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, অনুগামী, মুরিদ, মুহিব্বিনের ঘরের সন্তান আপনারা মনে রাখবেন, এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে। যতদিন এই দুনিয়ায় থাকবেন, আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর প্রেমের পরীক্ষা। বান্দা, আমি তোকে বানালাম, গাছপালা, তরুলতা, জমিন, আসমান যা কিছু আছে সব কিছু তোদের উপকারের জন্য বানালাম। আর বান্দা বান্দি, তোদেরকে আমি আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানালাম। তোদেরকে আমি চাঁদের থেকেও দামি করেছি, সূর্যের থেকেও দামি করেছি, ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছি। বান্দা, এই জমিন তোদের জন্য পরীক্ষার জায়গা। কি পরীক্ষা? আমি আল্লাহ আমার প্রেমের পরীক্ষা। কখনো আমি বিমাদ দিয়ে তোদেরকে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে গরিব করে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করব, কখনো আমি তোদের সম্পদ নষ্ট করে পরীক্ষা নেব, আবার কখনো আমি আল্লাহ জালিম হুকুমাতদের আন্ডারে রেখে তাদের দ্বারা জুলুমের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। তোরা হাজারো কষ্টে, হাজারো মুসিবতে, হাজারো বিপদে, হাজারো অত্যাচারের সামনে তোরা আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়াস কি দাঁড়াস না, এটা পরীক্ষা নেব। বলুন,
আল্লাহর পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াবার দরকার আছে না নাই? আল্লাহ এ জীবন দিয়েছে আমাদেরকে, এ মাল দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহর কাছে আমাদের জান মাল আগে না আল্লাহ আগে আমাদের কাছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে না জান মাল আগে? কার কার কাছে আল্লাহ আগে জান মাল সবকিছুর থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আগে? আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে, আল্লাহ আগে। আল্লাহ যে আগে, এই হাত তো তুললে হবে না, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে না নাইনে? আচ্ছা, নবীরা আল্লাহর আগে এটা আল্লাহ জানে না জানে না? তাহলে পরীক্ষা নিয়েছে কেন? নবীরা হলো উম্মতদের জন্য মডেল। যখন পরীক্ষা এসেছে, নবীরা কিভাবে সবর ধৈর্য ধরে হকের পক্ষে ছিল, এই মডেল হলো নবীরা উম্মতদের জন্য। তাই মুসা নবীকেও পরীক্ষা নিয়েছে, তার উম্মতদের কাছে মডেল। ইব্রাহিম নবীকেও পরীক্ষা নিয়েছে, মানুষের কাছে মডেল। আর আমিনা লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন ডিগ্রি আজমায়েছে, এটা কুল কায়নাতের মানুষের জন্য নবী হলেন মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, যুগে যুগে পরীক্ষা হয়েছে। তবে মনে রাখবেন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের সঙ্গে জালিম অত্যাচারী শাসকদের লড়াই ছিল। আমার শুনছেন তো আপনারা? আমি কোরআনের কথা বলছি। প্রত্যেকটা নবীর সঙ্গে, মুসা নবীর সঙ্গে দেখুন ফেরাউন জালিম স্বৈরাচারী অত্যাচারী খুনি চরিত্রহীন সমাজ বিরোধী মানবতা বিরোধী ইনসাফ বিরোধী একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনার শাসক ফেরাউন মিশরের রাজা ছিল, তার বিরুদ্ধে দেখুন মুসা নবীর লড়াই। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, তাম পৃথিবীর রাজা ছিল নমরুদ, তার বিরুদ্ধে দেখুন লড়াই। আপনি ইমামদের দিকে চলে আসেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের ওই সময়ে জালিম শাসকের সঙ্গে লড়াই। ইমাম বুখারী হুজুরকে দেখুন, ওই সময়ে জালিম শাসকের সঙ্গে তিনার লড়াই। ইমাম সুফিয়ান সাউরিকে দেখুন, হাত্তাকে মুজাদ্দিদ আল-পেসানিকে দেখুন, হতভাগা আকবর এই ভারতবর্ষে যিনি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব তৈরি করেছিল, জালিম ছিল, স্বৈরাচারী ছিল, চরিত্রহীন ছিল, নারী দেহ শোষণকারী ছিল, প্রজাদের হককে লুটতো, তার বিরুদ্ধে মুজাদ্দিদ আল-পেসানির লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন ব্রিটিশ হুকুমতদের বিরুদ্ধে আমার দেশের বড় বড় উলামারা লড়াই করেছেন, আমার মুজাদ্দিদুজ্জামানও লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে ব্রিটিশ শাসকরা একদল উলামাদের ঘরে বন্দি করে আন্দামানে কালা পানি জেল পর্যন্ত খাটিয়েছে, হত্যা করেছে, শহীদ করেছে ব্রিটিশরা। আবার ব্রিটিশরা একদল উলামাকে মাসে মাইনে পর্যন্ত দিত। শুনছেন তো নাকি ব্রিটিশরা? তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে? যে উলামারা আল্লাহ রসুলের দ্বীনের ইলম শিখে আল্লাহ রসুলের পক্ষে না কাজ করে জালিম হুকুমতদের পক্ষে কাজ করে, তাদেরকে জালিম হুকুমতরা মাইনে দেয়। আর যারা ইলম অর্জন করে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে কাজ করে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিতর কাজ করে, তাদের বিরুদ্ধে যুগে যুগে জালিম শাসকরা অত্যাচার করেছে। আমার নবী সাহাবাদের উপরে কম জুলুম হয়েছে? কথা বলুন। আল্লাহ পরীক্ষা নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে দেখে এক সাহাবা হুজুরের নাম বলে দিয়ে যায়,
যিনি হলেন আল্লাহ পাকের একজন মহিলা বান্দি ছিলেন, সাহাবিয়া ছিলেন, যিনার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া হুজুর। তিনি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আল্লাহ রাসূলের মিশনকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ নবীর হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, আল্লাহ নবীর নাই না বলেছিলেন, আল্লাহ নবীর দলে চলে এসেছিলেন রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য। ওই সময়ে জালিম অত্যাচারী শাসক আবু জিল, উতবা, সাইবা এরা দেখতে লেগেছে সুমাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে, সুমাইয়া মানবতার দিকে চলে গেছে, ইনসাফের দিকে চলে গেছে, ইনসানিয়াতের দিকে চলে গেছে, সুমাইয়া এক আল্লাহর দিকে চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে। এই জন্য আম্মা সুমাইয়াকে আবু জিল, উতবা, সাইবা মক্কা সন্ত্রাসীরা নানা দিক দিয়ে বুঝাতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তোমাকে আমাদের নেতৃত্বের আসনে পদও দেওয়া হবে, তোমাদেরকে আমাদের জায়গা দেওয়া হবে। এ সুমাইয়া রে, শুধু তুমি মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনছেন মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? আম্মার পরীক্ষা শুরু হয়েছে, আম্মা সুমাইয়া হুজুরের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আম্মা পাস করেছিল না ফেল করেছিল? বাপেরা, নজওয়ানেরা, শুনলাম নাকি মাহফিলটা মা বোনেরা করছে, ঠিক কি? তাদেরই অবদানে হচ্ছে, একটু মায়েদেরই ওয়াজ করি। সুমাইয়া তো আমাদের আম্মাজান ছিলেন, মায়ের জাত নারী। আজও ভালো মা আছে না নাই? আজও মায়েদের মধ্যে নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক আছে না নাই? হ্যাঁ আছে। এ নওজওয়ানেরা, আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেয়া হলো, নানা রকম প্ররোচনা দেয়া হলো, নানা রকম হুমকি দেয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো, কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ও ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ইমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না? জান্নাতে এমনি এমনিতে দেবে? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুজনের সামনে দিয়ে ঘুরছে, কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন না কি করছে, আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়েও যায়, আমাদের কাছেই তাই জোটে। এরা অন্য কোনো জায়গায় গেলে মারবে, কি করবে? পেটের জ্বালা, কাজ কাম নেই, আর নেই। কিন্তু আমাদেরও তো অসুবিধা হচ্ছে, আলোচনা এক সাইডে করেন, পেটের জ্বালা এসেছে তাই বা দি কি করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না। আমার আলোচনাতে মন উদিক উদিক হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফেক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, কি ভুল পাওয়া যায়, এই চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে, কত মৌলী সাহেব কথা বলেছিল না, বলে নেই? সেই সব মৌলী সাহেব গুলো কই? কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? হ্যাঁ, আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফেক মৌলী সাহেব গুলোর মুখে কথা নেই কেন? সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল মুনাফেক মৌলী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কে বলছে? জোরে বলেন। বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না? হলো না? একদল উলামা, রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে
সব থেকে নিকৃষ্ট। যারা এলেম অর্জন করেছে, ভালো কিতাবি জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকায় তারা চলে। তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রসুলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রসুলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরিবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে, এই শরাবের বিরুদ্ধে কথা বলবো। যে নবী ঘুষকে বন্ধ করেছে, এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো। যে নবী সমাজে ইনসাফ দিয়েছে, ইনসাফের পক্ষে কথা বলবো। যে নবী সমাজে ন্যায় দিয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলবো। যে নবী এজিদ ফিরাউনের বিরুদ্ধে, নমরুদ আজকের যারা রয়েছে, সেদিনের আবু জেহেল উতবার বিরুদ্ধে লড়েছে, আজকের এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। কষ্ট হচ্ছে দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য। সামনে যদি বাপও আসে, তার ঘর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে, আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময়তে একদম, তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে। লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে। আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু আপনার সাথে আমি লড়াইয়ে যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তোর ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন তুই আগে নয়, আমার ছেলে হতে পারিস, তুই আগে নয়, আগে আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক বাপ, নিতে পারছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। তাই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল। একদিকে মুসা নবী, একদিকে ফিরাউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জেহেল। লড়াই তো দুটো, আজকেও তো সেই লড়াই হচ্ছে। আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই তো হবে মোস্তফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিনও আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকেও মুসলিম নামে অনেক অবৈধ জারণ সন্তান এই বেঈমান কাফেরদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিনও ছিল, আজও আছে, ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে, আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই তো। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক, তার নামই এলটি। যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক তো নাকি, শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখরি ময়দানে লড়াইয়ের যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহেদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসাইনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজও কারবালা চলছে, শুনছেন তো? হ্যাঁ, এবারে কখনো বিজনেস, কখনো এই দিক দিয়ে হয়, কখনো ওই দিক দিয়ে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়, কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে। আর ইসলাম
সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষেও। তাদের উপরেও জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তো মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, এই লড়াই সেদিন ছিল, আজও আছে, থাকবে। কিন্তু পরীক্ষা কে নিচ্ছে? জোরে বলুন, জোরে বলুন। আখিরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মির্জা সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব না এই যুদ্ধকে টেনে টেনে ইমাম মির্জা সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? না, সেই দায়িত্ব পালন করছি। এবারে কেউ যখন AK-47 তুলবে, তার সামনে আপনি তো কাটলিয়া দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেঠিক? কেউ রাজ পাওয়ার দিয়ে যখন আমায় মিটাতে আসবে, তখন আর তসবিলে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাজ পাওয়ার তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে, আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে, এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে, সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কিন্তু বুক ঠুকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায়, আমি চ্যালেঞ্জে রাজি আছি যে আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আসো, আমি চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কেন ইসলাম বিরোধী কথা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না বেটি? আব্বাস তো কি হয়েছে, পীরের বেটা তো কি হয়েছে? কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল, এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। শুনছেন না? শুনেন না? একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও, শুনছেন তো নাকি? টুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা হয়ে গেছে, চিল্লাচ্ছে, তোর কি দাম আছে রে, কি হাইসিয়াত? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকায় কুকুর বিক্রি হয়, তোরও তা দাম নেই। শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেক কষ্টের বিনিময়ে দিন ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে, এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এ যুবকেরা, তরুণেরা, আম্মা সুমাইয়া হুজুরের উপরে কম জুলুম আইনে গো, এই ইসলামকে মানার জন্য, নায়ের পক্ষে দেখার জন্য, মানবতার পক্ষে দেখার জন্য, নারীদের অধিকারের নাম ইসলাম, খোদার তোকে খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাস মুক্ত সমাজ করার নাম ইসলাম। এ যুবকেরা, নকলের গায়ে লেখা হয়ে গেছে নকল হইতে সাবধান। সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্ধ উলঙ্গ করে দিয়েছে, যাতে করে বেউজ্জতির ভয়ে আম্মা সুমাইয়া যদি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়, আম্মা সুমাইয়া বলতে লেগেছে, এ জালিম পাষাণেরা, শুনে রেখে দে, যত যাই করিস না কেন, এই হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে মুছতে পারবি না। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আম্মা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো। ওই বললাম সিনাটা আঘাতের সাথে সাথে পিছু দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মহাবানী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আম্মা সুমাইয়া আল্লাহ ও নবীর জন্য জান দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি।
আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানান দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছি, আমাদের হুঁশি নাই। মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজও শুরু হয়েছে পরীক্ষা। প্যালেস্তাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দেওয়া পছন্দ করছে, ইমান দিতে চাইছে না। এই ভাঙরের মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে খেউ খেউ করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রসুলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়াত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এ যুবকেরা, খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 গানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ঘরের ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদের থেকে আল্লাহ পাক মুখ ফুরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম গান মেলা ফাংশনকে আরাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি এগুলোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে খুমরাকে রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদ গুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব। এরা এমন করে লোভ লালসা, গান বাজনা, এমন করে সুদ খুশের মধ্যে জড়িয়ে যাবে, এদের কবরস্থান গুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার রং তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্য গুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আজ পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি? আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবেন, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়ব, যে সমস্যা আজকে দুনিয়া জমিনে হচ্ছে। মুসলমান ঘরের বেটিগুলোকে উলঙ্গ করে রাজপথে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের বেটিগুলোর ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে। মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ হলো একটা, মুসলমান তার নবী থেকে, তার আল্লাহ থেকে সরে গেছে। এই জন্যে তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এ যুবকেরা,
তরুণেরা আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। এ ভাঙরে মানুষেরা আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমিনের ওপরে নারীদেরকে যখন জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই নারীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবেলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ টুপির নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম, সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এ যুবকেরা তরুণেরা এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কম কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য তরুণেরা সাহাবা হুজুরকে গরম বাড়ির উপরে শুয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপর দিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলুতি যদি করো তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়, জানেন তো নাকি? এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে ভাইজান জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি, এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যাক। এই অভ্যাসটা খারাপ। একজন দুজনকে দেখে সবাই শিখবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাই তরিকা রাসূল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা আল্লাহুম্মা রাব্বা জিদাত ওয়া মুহাম্মাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। बोलुन ना सुबहान अल्लाह। আমরা মদিনার সঙ্গে এমনি মোহাব্বত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत
मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अरसे आजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है मदीना करीम, क्यों ना एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। বাপেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি। আমি ওয়াজ-নসিহত করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করেন। কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে দেখেন। এ হাত সত্য তো? হাত না বান। তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাত লড়াই করা যায় না। লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান, আমার নবীকে প্যার করেন। তবে মনে রাখবে, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন তো? কাঁটার ওপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রসুলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাবার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙরের মাদেরকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমনও দিন আসবে তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবেন, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, যেমন করে তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল না, জানেন তো নাকি?
দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচতেন, এখানে কাঁদছেন কেন? बोलছে अरे यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे हैं। বলছে আমরা বুঝতেই পারিনি 2000 টাকায় ভেসে গেছিলাম। শোনো ভাঙরের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে জালিমদের। কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হিফাজত করেছে। কারো সিলাই আল্লাহ তোমাদেরকে হিফাজত মূল কে করেছে?